আলহামদুলিল্লাহ কাল থেকে রোজা শুরু হচ্ছে অ্যান্ড আজ থেকে হচ্ছে তারাবি শুরু। তো চলো আমরা যাই তারাবির নামাজটা পড়ে নিই। অলরেডি এসে টাইম হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। আর এই যে হচ্ছে আমাদের বড় মসজিদ, খাগড়াগঞ্জ জামে মসজিদ, দেখতেই পাচ্ছ। এখানেই এবার থেকে তারাবির নামাজ আর এসার নামাজটা পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। তো আজ সবার ফার্স্টে হচ্ছে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড তারপরে হচ্ছে যে আজ হচ্ছে ফার্স্ট রমজান। তো ফার্স্ট রমজান উপলক্ষে তোমাদের সবাইকে জানাই রমজানুল মুবারক এবং ফার্স্ট সেহেরি। তো তোমাদের সবাইকে জানাই ফার্স্ট সেহেরিরও অনেক 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 মুবারক। তো সবার ফার্স্টে আমরা সবাই শুকরিয়া স্যার বলবো আলহামদুলিল্লাহ, বিকজ আমরা এই পবিত্র রমজান মাসকে পেয়েছি এবং তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে যাবে, বিকজ তোমরা সবাই আমার মতো এই পবিত্র রমজানকে পেয়েছো। তো এখন বাজে 3:37। এই যে দেখো 3:37 হচ্ছে। আর আমাদের এখানে সেহেরির লাস্ট টাইমিং হচ্ছে 4:30। একটু আগে আমাদের মসজিদে অ্যানাউন্সমেন্ট করলো সেটির লাস্ট টাইমিং হচ্ছে 4:30। এখনও 1 ঘন্টা রয়েছে আর মা ওখানে সেহরির জন্য প্রিপারেশন করছে। তো কি করছে সেটা তোমাদেরকে বলবো না, চলো দেখাই। অ্যান্ড তার আগে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে যে তোমাদের ওখানে সেহরিতে কিভাবে ওঠানো হয়, ঢোল বাজিয়ে নাকি বাঁশি বাজিয়ে। আমাদের এখানে আগে একটা ভদ্রলোক ছিলেন, একটা কাকু ছিলেন, উনি গোটা পাড়ায় বাঁশি বাজিয়ে সবাইকে তুলতেন সেহরির জন্য। আর এখন সেটা তো সেরকম কোনো কাউকে দেখতে পায় না, বিগত করোনার আগে থেকে, মানে করোনার পরপর এখন জাস্ট মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে সেহরির ওয়াক্ত হয়ে গেছে, আপনারা সবাই উঠে পড়ুন। তো ব্যাস এতটুকুই। এবং সেহরির শেষ হওয়ার আগে মোটামুটি ওই 5 মিনিট আগে বলে দেওয়া হয় যে সেহরি শেষ হওয়ার জন্য আর 5 মিনিট বাকি রয়েছে। তো চলো আমরা সেহরিতে কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো অ্যান্ড সেহরিতে এখন মা কি প্রিপারেশন করছে সেটাও দেখাবো। আর এখানে দেখো মা কফি বানাচ্ছে আমার জন্য। আমি সেহরিতে মোটামুটি আমি পরোটাই খাই, একটা না হলে দুটো। এই যে একটা এখানে রয়েছে, দুটো পরোটা আর এখানে পনির। আর এই যে কফি তৈরি হচ্ছে। মা কি খাবে? ভাত। মা ভাত খাবে। আর এই যে দই চিড়ে খাচ্ছে। চলো বিসমিল্লাহ করি। তো আমাদের সেহরির ওয়াক্ত শেষ হয়ে গেছে। এই যে দেখো আজান দিচ্ছে, আজানও প্রায় শেষ হয়ে এলো। তো চলো এখন যাচ্ছি ফজরের নামাজ পড়তে। তো তোমরা যারা রোজার নিয়ত করনি এখনো পর্যন্ত, তারা রোজার নিয়তটা করে নিও। রোজার নিয়তটা তোমাদেরকে বলে দিই। রোজার নিয়তটা হচ্ছে নামাই তুমি রমজান। চলো এখন যাই ফজরের নামাজটা পড়ে নিই, দেন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ফজরের নামাজে। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ খুব সুন্দরভাবে পড়ে নিলাম এবং কোরআন শরীফও পড়ে নিলাম। এবং এই রমজানে আমি নিজেকে একটা চ্যালেঞ্জ করেছি যে প্রতিদিন ফজরের নামাজের পর আমি মসজিদে বসেই কোরআন শরীফ পড়বো, মানে কোরআন শরীফ তেলাওয়াত করব। তো এটা আমি অনেকে বলবে যে লোক দেখানি বা কিছু, বাট এটা তেমনটা কিছু নয়। আমি জাস্ট নিজেকে মোটিভেট করার জন্য তোমাদেরকে বলছি এবং তোমরাও যাতে আমাকে দেখে মোটিভেট হয়ে কোরআন তেলাওয়াত করো। তোমরা যখন আমাকে দেখে কোরআন তেলাওয়াত করবে সেটা আমার জন্য একটা নেকি জারিয়া হয়ে যাবে। তো সেই জন্য আরও বেশি বেশি করে বলা। আর সবথেকে মেন কথা হচ্ছে নিজেকে মোটিভেট করা, যে না আমি যখন তোমাদেরকে বলছি যে আমি কোরআন শরীফ পড়বো বা আমি নিজেকে একটা চ্যালেঞ্জ করছি, তো আমি সেই চ্যালেঞ্জটাকে আমি কমপ্লিট করতে পারবো। তো সেই জন্য আরও বেশি বলা। তো চলো এখন একটু বাড়ি থেকে রেস্ট নিই, একটু ঘুমোই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
2,000 years later. রাশিদ দা কত করে চলছে জলের দাম? 280 বোনলেস দেবে। ঘুম থেকে উঠে আমি জাস্ট একটু বাইরে গেছিলাম চিকেন আনতে, তো এই আপডেটটা দেওয়ার জন্য তোমাদেরকে এলাম। আর এই আপডেটটা হচ্ছে যে চিকেনের দাম এত বেশি বেড়েছে ইদানিং কয়েকদিনে। কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগে ছিল 300 টাকা, আর এখন আবার 20 টাকা কমেছে 280 টাকা। মানে চিকেনের দাম বিগত কয়েক বছরে বা আমার লাইফে বলতে পারো আমি এত বেশি দেখিনি। তো সেটা জাস্ট বলার জন্য এলাম। তো তোমাদের ওখানে চিকেনের দাম কত রয়েছে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমি এই ব্লগটা মানে রমজানের যে ব্লগটা, ফার্স্ট রমজানের যে ব্লগটা, সেটা আমি সবার আগে আপলোড করব। এর আগেও আরও দুটো ব্লগ আছে আমার, সেই দুটো ব্লগ আমি এই জাস্ট রমজানের ব্লগের পরে পরে আপলোড করব। জাস্ট বিকজ অফ রমজান শুরু হয়ে গেছে এবং রমজানের ফার্স্ট ব্লগটা না দিই তাহলে একটু অন্যরকম দেখাবে। তো আর যারা দেখো কোকিলটা ডাকছে কি মারাত্মক, দেখো শুনবে, ওয়েট করো, বন্ধ হয়ে গেল। যাই হোক, সো সেটাই বলছিলাম। এবং তোমরা যারা আমার কারেন্ট আপডেট পেতে চাও, তো সো কারেন্ট আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে তো অতি অবশ্যই আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে হবে। এবং যাও, আমার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করো, তোমরা কারেন্ট আপডেটগুলো পেয়ে যাবে। সো এখন চলো, আমার একটা অনলাইন ক্লাস আছে 11টা থেকে, সো ক্লাসটা করে নিই। 2,000 years later. চলো, আমার ক্লাস শেষ হয়ে গেছে, এবারে যাই বাড়িতে গিয়ে চান টান করি। অ্যান্ড ল্যাপটপটাকে বন্ধ করলাম, অ্যান্ড চান টান করে জোহরের নামাজটাকে পড়ি। আমি মসজিদে এখন জামাত পাবো না, তো সেহেতু বাড়িতেই জোহরের নামাজটা পড়বো। তো চলো, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। অ্যান্ড এখন বাজে দুপুর 2:30, দেখো 2:26। অ্যান্ড আমি একটু বাজারের দিকে বেরোচ্ছি। আর আমাদের বাড়িতে অলরেডি ইফতারের যে প্রিপারেশন সেটা শুরু হয়ে গেছে। তো চলো দেখাই কি কি শুরু হয়েছে ইফতারের জন্য, আর সেটা তোমাদেরকে মাই বলবে। তো চলো, মশলাগুলো কি কি রান্না শুরু হয়ে গেছে। এই যে ইফতারের পেঁয়াজি হবে, পেঁয়াজ বানানো হয়েছে। এটা ছোলা হচ্ছে ভুনা, ছোলা ভুনা মশলা রেডি হচ্ছে। আর এটা সমোসা হবে, এটার জন্য কিমা তৈরি হচ্ছে, চিকেন সমোসার কিমা। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর কিছু না আপাতত। এই নাকি হয়ে গেছে, ছোলাটা মশলা কষা হলে দিয়ে দেবো। এই যে ছোলা সিদ্ধ হয়ে গেছে, মানে অলমোস্ট মোটামুটি হয়েই গেছে প্রায়। তো চলো, মা রান্না করুক, আমি ঘুরে আসি একটু। আর একটু এই যে ছোলার ডাল মিষ্টি দিয়েছি, এটা ছোলাটা, এই যে কাঁচা ছোলা, যেটা আমার খেতে বিশাল ভালো লাগে। প্রিয় পেঁয়াজ লঙ্কা দিয়ে লেবু মেরে, লেবু নিয়ে আসবি, লেবু আনিস নি? ঠিক আছে, চলো। শশা নিয়ে নেবে মনে করে। ঠিক আছে, এখন আমি বেরিয়ে পড়লাম ইফতারের জন্য ফল কিনতে। তো দেখি কি কি পাওয়া যায়। আর যেটা বলার, আর একটা কথা বলার ছিল যে রমজান মাসের এই যে প্রথম 10 দিন বা প্রথম যে 10টা রোজা, এই 10টা রোজা হচ্ছে রহমতের দিন। তো আমরা সবাই বেশি বেশি করে নেকি করার চেষ্টা করব। বিকজ এই রমজান মাসে আমরা যদি কোনো একটা ভালো কাজ করি বা আমরা যদি কোনো নেকি করি, তো সেটা 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো চেষ্টা করব সবাই আমরা যাতে একটু বেশি বেশি করে নেকি করি। তো চলো যাই, এবারে কেনাকাটা করি, দেন কেনাকাটা করি এবং কি কি নিচ্ছি এবং কি কি দাম সেগুলো তোমাদেরকে অবধি অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকো। লেবুটা লেবু 60 টাকা। 60 টাকা কিলো? 250 কটা ধরবে? মিষ্টি হবে তো? মিষ্টি হচ্ছে দাদা। চলো কয়েকটা কমলা লেবু নিয়ে নিই, মানে 500 মতো কমলা লেবু নিয়ে নিই। 60 টাকা কিলো বলছে, আর দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। মিষ্টি হবে কি না জানি না, ওরা তো বলছে মিষ্টি হবে, বাট বাড়িতে গিয়ে খেয়ে দেখা যাবে মিষ্টি কি মিষ্টি নয় আদেও, সেটা দেখা যাক। চলো নিয়ে নিই। 40 টাকা। হ্যাঁ, তোমার আঙুর কত করে দিচ্ছ? 120 টাকা এগুলো। 2 টাকা কিলো, 250 দিয়ে দাও না। এই 50 টাকা দিয়ে দেবো। 50 টাকা না, তাই করে দাও। এটা 140 বললে? 140, এটা 40 টাকা আছে।
আপেলটা কত বলছো? আপেলটা অ্যান্ড কাকা তো ওইদিকে দেখছি অন্য কাস্টমারের সঙ্গে ব্যস্ত আছে, হিসাব করছে। তো ততক্ষণে আমি কয়েকটা আপেল বেছে নিই, দেখি ভালো দেখে দুটো আপেল নিই, মোটামুটি 250 মতো নেবো, 250-300 মতো। আর দুটো আপেল আশা করি হয়ে যাবে 250 মতো। তো দেখি তারপরে কাকা কত করে কেজি বলছে। 2-3 বার তো অলরেডি জিজ্ঞেস করে নিলাম, কাকা তো কোনো সারা শব্দই নেই, আরেকবার জিজ্ঞেস করি। আপেলটা কত গো? আপেল 160 টাকা। এখন আমি অন্য দোকানে চলে এলাম, আর এখান থেকে আমি কলাটা নেব। ওরা কলাটা বলছে 60 টাকা ডজন। অ্যান্ড কলাটা মোটামুটি ভালো, মোটামুটি ভালো রয়েছে, মানে কাজ চলে যাওয়ার মতো। 60 টাকা ডজন, আর রোজার মাসে 60 টাকা ডজন তো কলা একটা নর্মাল ব্যাপার হয়ে গেল। ওইদিকে দিচ্ছিল 80 টাকা ডজন। ওই কলাগুলো তো দেখতে আরও বেশি ইচ্ছা করছিল না, তবু এটা নেওয়ার মতো আছে 60 টাকা ডজন। আর এখান থেকে আমি 500 পেঁপে নিলাম। তো পেঁপেটা পড়লো আমার 80 টাকা কিলো, মানে 500 গ্রামে 40 টাকা। পেঁপেটা মোটামুটি ভালো আছে, এবারে খেয়ে দেখা যাক পেঁপেটা মিষ্টি আছে নাকি, পাকা পেঁপে। তো চলো, আমার কেনাকাটা হয়ে গেছে, এবারে বাড়ি যাই, বাড়িতে গিয়ে ফলগুলো কাটাকুটি করব, কেটে তোমাদেরকে আবার দেখা হবে ইফতারের সময়। আর এখন দেখো ঘড়িতে বাজে 5টা বেজে 35 মিনিট, আর 5টা 48 হচ্ছে কলকাতার টাইম, আর আমাদের এখানে হচ্ছে 5টা 50। তো মগরিবের টাইমিংটা হচ্ছে ওই যে 5টা 50 যেটা বললাম সেটা, সেই সময় হচ্ছে আমাদের ইফতারের টাইম। তো আর বেশিক্ষণ সময় নেই। তো প্রতি বছরের রমজানের মতো এই বছরও আমি ফল কাটার দায়িত্বটা আমারই থাকে, যেরকম সেরকম আমিই করব। বাট এখন লেট হয়ে গেছে বলে তোমাদের কাছে এটা দেখাচ্ছি না। আমি একবারে তোমাদেরকে খাঞ্চাটাকে মানে খাঞ্চাটাকে সাজিয়ে তারপর তোমাদেরকে সঙ্গে খাঞ্চাটা সাজিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সমস্যা সব বানানো হয়ে গেল, সব হয়ে গেছে বানানো। এই তো এই দেখো এইখানে হচ্ছে চিকেন সমোসা, এটা হচ্ছে পেঁয়াজি, আর এই যে এখানে ফলগুলো অলরেডি মা কাটা শুরু করে দিয়েছে, আর কাঁচা ছোলাটা ওখানে রেডি করে রেখেছে। সব রেডি আছে, শুধু মাখাতে দিন। এই যে কাঁচা ছোলাটা জাস্ট, ছোলাটা ওখানে আছে রান্নাটা। আর ছোলাও রান্না হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। ও এটা আলু ভাজি। এই যে এটা হচ্ছে সেদ্ধ ছোলা, এটা হচ্ছে সেদ্ধ ছোলা রান্না, মশলা দিয়ে একদম সুন্দরভাবে কষা। আর এইগুলো হচ্ছে কাঁচা ছোলাতে দেওয়া হবে আদা কুচি, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা। এই যে কাঁচা ছোলাটার মধ্যে বিট নুন, চাট মশলা, এগুলো সব দেওয়া হবে, আমচুর। আর শরবতে কি আছে, এখন এখানে দেখো আমাদের কি রুয়াবজা মিল্ক তৈরি হবে চিয়া সিড দিয়ে। এটা হচ্ছে সুগারটাকে ক্রাশ করে রাখা হয়েছে, এটা আমুল তাজা মিল্ক, এটা রুয়াবজা, এখানে চিয়া সিড ভিজতে দেওয়া হয়েছে। তো তোমাদের এই প্রসেসটা দেখার জন্য শর্টসে আসতে হবে, আমি এটার শর্টস বানাচ্ছি, তোমরা শর্টসে এসো, ওখানে দেখে নেবে। চলো আজান দিয়ে দিয়েছে, এবার আমরা ইফতারটা খুলে নিই, আমরা নিয়ত করে নিই। সো আলহামদুলিল্লাহ আমাদের একটা রোজা কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড রোজাটা কীভাবে কাটলো বুঝতেই পারলাম না, না জল চেষ্টা পেয়েছে না খিদে পেয়েছে, মানে খুব ভালোভাবেই কেটে গেল। তো হোপফুলি তোমাদেরও ভালো কেটেছে। আর তোমাদের কেমন কেটেছে ফার্স্ট রোজাটা তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এত দূর অবধি আমার ভিডিওটাকে দেখে নিয়েছো তারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদের ফার্স্ট রোজাটা কেমন কাটলো। এবং যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তো আজকের মতো এই, খুদা হাফিজ। আর একটা জিনিস খড়, এই যে রুয়াবজা দিয়ে দুধটা যেটা তৈরি করেছিল মা, এটা তো খাওয়া হয়নি, খেয়ে দেখি। অসাধারণ খেতে। মেঘু চলেছে, মেঘু খাবি? দিঘাই 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 ওই দে, তাহলে খেয়ে দেখ কেমন হয়েছে।